তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তে সতীর্থদের আবেগী পোস্ট সামাজিক মাধ্যমে। অবসর ভেঙে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অনুরোধ সমর্থকদের। তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজন, কজ বাংলাদেশের বেস্ট ওপেনার তামিম ইকবাল। অবসর নিচ্ছে, এটা খুব দুঃখজনক বিষয়, একসাথে দেখতে পারবো না। আইসিসির দ্বিস্তর টেস্ট নীতি নিয়ে এখনই বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ। ভুক্তভোগী বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ মিনহাজুল আবেদিন নান্নুর। জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়াবে খেলোয়াড়দের, মন্তব্য তপু বর্মনের। এশিয়ান কাপ বাছাই ও সাফে দেখছেন ভালো করার সুযোগ। এবং জয় ফিরতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে লিভারপুল। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ স্যালফোর্ড, পৃথক ম্যাচে খেলবে চেলসি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘটনা আবেগী করে তুলেছে তার সতীর্থদের। বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য খান সাহেবকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। টাইগারদের সাবেক অধিনায়কের অবসরের খবর গুরুত্ব পেয়েছে আইসিসি, উইজডেন, ক্রিকইনফোর মতো গণমাধ্যমগুলোতেও। নক্ষত্রেরও পতন হয়, তারারাও তো একদিন খসে পড়ে। চিরন্তন সেই সত্যটা যে অস্বীকার করার উপায় নেই কারো। শেষটা তো হয়েছে সেই কবে, কিন্তু ভক্তদের অপেক্ষা কি আর ফুরোয়? তবে ফিরবেন তামিম, সেই দোলাচলে পেন্ডুলামের মতো দুলছিল সিদ্ধান্ত। ব্যাট মাঠের লড়াইয়ে আবারও ফিরবেন ড্যাশিং ওপেনার, সেই অপেক্ষায় গেল 1 বছরেরও বেশি সময় ধরে ক্ষণ গুনছিলেন তামিম ভক্তরা। কিন্তু এবারের অনুচ্ছেদে যে এখানেই ফুল স্টপ টানলেন খান সাহেব। গল্পের ইতি টেনে বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অবসরের ঘোষণা 2023-এ এলেও অভিমান ভেঙে ফিরেছিলেন 22 গজে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অফ ক্রিকেটে ওয়ানডে ম্যাচটাই যে শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল তামিমের, তা হয়তো এই ছবিটা দিয়ে সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক। তামিমের সেই ইঙ্গিতটা হয়তো বুঝে উঠতে অনেকখানি সময় লেগে গেল ভক্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খান সাহেবকে অন্তর্ভুক্তির গুঞ্জনের মধ্যেই যে থেমে গেল তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের যাত্রাটা। এক এক করে টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের আরও একজনের বিদায়ে মন কাঁপছে সতীর্থ ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের অবসরে পোস্ট করে আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুক স্ট্যাটাসে কখনো তামিমের প্রতি কৃতজ্ঞতা, কখনো আবার আবেগী শব্দে স্মৃতি রোমন্থন করেছেন রিয়াদ। সতীর্থকে শুভ কামনা জানাতে ভোলেননি পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব মুশফিকুর রহিমও। বন্ধুর বিদায়ে আবেগঘন এক পোস্ট করেছেন মুশি। বাংলাদেশের ক্রিকেটকে তামিম তার দীর্ঘ ক্যারিয়ারে যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন পকেট ডায়নামো। তামিমের বিদায়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। ব্যাট হাতে ড্যাশিং পারফরমেন্সে দেশের ক্রিকেটে তামিম যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। খান সাহেবের এই অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন হান্নান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা শাহরিয়ার নাফিজও। বড় ভাইকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ছুটছেন দুর্দান্ত গতিতে। বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে দারুণ অবদান রেখে চলেছেন তামিম। তার বিদায়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সে ফ্র্যাঞ্চাইজিও। যদিও সতীর্থের বিদায়ে কোনো পোস্ট দেখা যায়নি পঞ্চপাণ্ডবের 2 পাণ্ডব সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে। এদিকে তামিমের বিদায়ে পোস্ট করেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলীও। তামিমের অবসরের খবর শুধু দেশের গণমাধ্যমেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। আইসিসি, উইজডেন, ক্রিকইনফো, ক্রিকবাজের মতো গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে তামিম ইকবালের অবসরের খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে তামিম ইকবালের আচমকা অবসরের ঘোষণায় হতবাক দেশের ক্রিকেট সমর্থকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার প্রিয় ক্রিকেটারকে দেখার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে তাদের। তামিমকে আইসিসি ইভেন্টে দলের প্রয়োজন, আর এজন্য নিজের নেওয়া সিদ্ধান্ত আরও একবার বদলানো উচিত বলে মনে করেন তামিম ভক্তরা। আমরা চাচ্ছিলাম যে সিনিয়র যারা ক্রিকেটার আছেন, সাকিব, তামিম, মুশফিক, তারা হয়তো আমরা একসাথে দেখতে পারবো সবকিছু মিলিয়ে, কিন্তু এটা আসলে হতাশ করেছে। আমি রিসেন্টলি দেখলাম যে শাহিদ আফ্রিদির সাথে একটা লাইভে বোধহয় তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি আর থাকছেন না, এবং হুট করে তার এই যে সিদ্ধান্ত, এটা আমাকে সত্যি হতাশ করেছে। তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজন, কজ বাংলাদেশের বেস্ট ওপেনার তামিম ইকবাল। সো তামিম ইকবালের পরিবর্তে
অন্য কেউ এখনও ওই জায়গাতে আসতে পারে নাই। আমি ইকবাল অবসর নিয়েছে, ওনারা অনেক দিন ধরে বাংলাদেশ টিমের সাথে আছে, খেলা দেখতেছে, ওনাদের খেলা ভালো লাগে। অবসর নিয়েছে, এটা তা খুব দুঃখজনক বিষয়। একসাথে দেখতে পারবো না, ভালো লাগতেছে না। এখন ওনার মতো একজন সিনিয়র মানুষ থাকতে পারতেছে না এই চ্যাম্পিয়ন লিগে। আসলে বিষয়টা অনেকটা দুঃখজনক। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তামিম হোসেন। তামিম ইকবালের অবসর, চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল নিয়ে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। গতকাল রাতেই কিন্তু আসলে তামিম ইকবাল তার দীর্ঘ 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। আসলে আমরা যদি বলি, আসলে তার এই সিদ্ধান্তে কিন্তু দর্শকরা অনেক হতাশ হয়েছেন, বিশেষ করে তামিম ভক্তরা যারা রয়েছেন, বা হতাশ হবেনই না কেন, কারণ সবার কিন্তু একটা ইচ্ছা ছিল আসলে অ্যাটলিস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা রয়েছে, যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই সিনিয়র ক্যাম্পেইনাররা রয়েছেন 4 জন, সাকিবকে সহ তাদেরকে যেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পারে। কারণ আমরা যদি বলি আসলে তামিম ইকবালের বাংলাদেশের জন্য যে অর্জন, এটা কখনোই ভোলার মতো না। এছাড়া আমরা যদি বলি আসলে 2010-এ লর্ডসের মাঠে তামিম ইকবালের সেই সেঞ্চুরিটা এখন পর্যন্ত কিন্তু মানুষের মনে দাগ কেটে আছে। এছাড়া 12 সালের এশিয়া কাপে যে 4টা 50 টানা 450 তামিমের, কিন্তু ওই জন্য তামিমকে অনেকে মনে রাখবেন। এছাড়া বিশেষ করে আমরা যদি বলি আসলে 2018 সালে তামিম ইকবাল যেই ভাঙা হাত নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নেমেছিলেন, আসলে ওই জিনিসটা মানুষ কিন্তু এখনো ভুলতে পারেনি। তবে আমরা কিন্তু জানি যে আসলে তামিম কিন্তু প্রায় 1.5 বছর জাতীয় দলের বাইরে রয়েছেন। তো সেই হিসাবে তামিমের এই সিদ্ধান্তটা কিন্তু এক হিসাবে যৌক্তিকই বলা যায়। কারণ তামিম ইকবাল এখন হুট করে দলের সঙ্গে যদি আসেন, সেক্ষেত্রে দলের সঙ্গে মানিয়ে নিতে তার একটা সময়ের প্রয়োজন হবে। যেহেতু মেগা ইভেন্ট, এই সময় কিন্তু তামিম ইকবালের এই সিদ্ধান্তটাকে যৌক্তিকই বলা যায়। যদি আমরা জানি যে আসলে তামিম ইকবালের এই জাতীয় দলে ফেরা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়েছে, দীর্ঘ সময় নিয়েছে, এবং লাস্ট যদি বলি আসলে নির্বাচকরা বলেছিলেন যে তামিম ইকবালকে 2-3 দিন সময় চেয়েছেন তামিম ইকবাল, যেহেতু তামিম ইকবালের এই সিদ্ধান্তটা অনেক বড় একটা সিদ্ধান্ত হতে পারে। তো সেই হিসাবে তামিম কিন্তু অনেক চিন্তা করেছেন, জেনেছেন, এবং নিজের সাথে কথা বলে যেটা তার উপযুক্ত মনে হয়েছে সেই সিদ্ধান্তটাই কিন্তু তামিম নিয়েছেন। তো এছাড়া আমরা যদি বলি আসলে আজকে 11 তারিখ প্রধান নির্বাচক সেদিন বলেছিলেন যে আসলে আজকে তামিম ইকবালের হয়তো আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির একটা দল দেওয়ার কথা ছিল। সেই হিসেবে আগামীকালকে কিন্তু আমরা যেমনটা জানি যে আগামীকাল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার লাস্ট তারিখ। তো সেই হিসাবে কিন্তু আজকেও বাংলাদেশ টিমের দল দিতে হতে পারে। আর নির্বাচকদের কাছে কিন্তু এখন ব্যাপারটা একটু কঠিন হয়েছে, কারণ যেহেতু তামিম ইকবাল নেই, নতুন করে তাদের এখন চিন্তা পরিকল্পনা করতে হবে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম ইকবালের অবসর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল রিপোর্টার তামিম হোসেন। টেস্ট নিয়ে আইসিসির দ্বিস্তর নীতির পরিকল্পনা রুখে দিতে এখনই বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ মিনহাজুল আবেদিন নান্নুর। এ বিষয়ে দল ভারী করতে অন্যান্য বোর্ডের সঙ্গে বিসিবিকে যোগাযোগের পরামর্শ তার। সঙ্গে 2025-27 চক্রের জন্য এখনই পরিকল্পনা শুরুর তাগিদ জাতীয় দলের সাবেক অধিনায়কের। ক্রিকেটারদেরও বললেন দায়িত্ব নিতে। শ্রেণী শোষণের দুয়ারে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেট। দর্শক সংখ্যার রাজস্ব বৃদ্ধি কিংবা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার মিথ্যে অজুহাতে এলিট ফরম্যাটের অপেক্ষাকৃত ছোট দলগুলোকে মূল ধারা থেকে দূরে রাখতেই এক নয়া পরিকল্পনা আইসিসির। যদিও টেস্টকে দ্বিস্তর করতে এর আগেও উদ্যোগ নিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু সেবার তা ভেস্তে যায় 3 মোড়লের একজন বিসিসিআইয়ের আপত্তিতে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জানা গেছে এতে নাকি বেশ আগ্রহী খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তবে শুরুর আগেই প্রবল বাধার মুখে পড়তে যাচ্ছে এই নীতি, যার সমালোচনায় মুখর ক্লাইভ লয়েড, গ্রায়াম স্মিথ, অর্জুনা রানাতুঙ্গার মতন কিংবদন্তিরা। দ্বিস্তর টেস্ট নীতি চালু হলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। তাই তো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসার আগেই এই ইস্যুতে বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ টাইগার সাবেক অধিনায়কের। আমরা যদি দ্বিস্তরে চলে যাই, এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হবে। তো আমার মনে হয় না যে এটা আগেও ইনিশিয়েটিভ নিয়েছিল যে এটা আইসিসি এটা করবে, কিন্তু পারেনি। কিন্তু এবারও আমার মনে হচ্ছে কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটা হওয়া উচিত না। বাট আমার মনে হয় সবাই এটার অপোজ করা উচিত। আমাদের দেশে জোরালো পদক্ষেপ নিতে হবে যাতে এটা না হয়। তবে সেই সঙ্গে আছে পরামর্শ। টেস্ট স্ট্যাটাসের
2 যুগ পরেও আভিজাত্যের ক্রিকেটে নিজেদের একটা অবস্থানই করতে পারেনি বাংলাদেশ। পরবর্তী সাইকেলকে সামনে রেখে তাই দায়িত্ব নিতে বললেন দুপক্ষকেই। রেসপন্সিবিলিটি আমাদের খালি খেলোয়াড়দের বললে হবে না, বাইরে যারা আছে তাদের রেসপন্সিবিলিটি আছে। আমরা কতটুকু ফেসিলিটি ডেভেলপ করতে পেরেছি, আমাদের আনুষঙ্গিক আমাদের রিজয়নগুলিতে আমরা কতটুকু ডেভেলপ করতে পারছি, সব কিছু মিলে কিন্তু ক্রিকেটটা। তো সেই হিসাবে কিন্তু রেসপন্সিবিলিটির কথা যখন বলছেন, দায়িত্বটা সবার সেভাবেই চিন্তা করতে হবে। আমাদের দিক থেকে আমাদের স্ট্রং থাকা উচিত এবং আমাদের খেলোয়াড়দেরও দায়িত্ব নিয়ে ভালো ক্রিকেটটা খেলা উচিত এবং সবার সার্বিক সম্মিলিতভাবে ক্রিকেটটাকে স্ট্রংভাবে দাঁড়া করতে হবে। পরবর্তী টেস্ট চক্রে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের, আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও। তাই তো শুধু বিসিবি নয়, দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র টি-20তে নয়, সুযোগ পেলে 3 ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে চান শামীম পাটোয়ারি। বিপিএল আপাতত ফোকাস স্ট্রাইক রেটে, জাতীয় দলে খেলতে চান একই ধারাবাহিকতায়, চিটাগংয়ের হয়ে জিততে চান বিপিএল শিরোপা। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ক্যারিয়ারের শুরুতেই উত্থান পতন দেখা হয়ে গেছে টাইগার ব্যাটার শামীম পাটোয়ারির। অনেকটা রোলার কোস্টার রাইডের মতোই বলা যায় তার ক্যারিয়ার। ফিনিশিংয়ে দারুণ নৈপুণ্যের কারণে জাতীয় দলে ডাক পেয়ে বাদ পড়েছেন 2 বার, জায়গা হয়নি শেষ 2টি টি-20 বিশ্বকাপেও। আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ লাল সবুজ জার্সিতে ম্যাচ জেতানো ইনিংস খেলে জায়গাটা টি-20 সংস্করণে একরকম পাকাপোক্ত করে রেখেছেন। দলের বাইরে থাকা সময়টাই নিজেকে নিয়ে কাজ করায় সাফল্য পাচ্ছেন। যখন টিমের বাইরে ছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে, আমি আমার প্র্যাকটিসটা চালিয়ে গিয়েছি ভালো মতো, আর আমি জানি যে আমার কি কি করা দরকার আর আমার রোলটা কি ছিল, আমি কোন জায়গাতে ব্যাটিং করব। আমার কাজ ছিল প্র্যাকটিস করা, ভালো করা, কিভাবে সুযোগগুলো আমি কাজে লাগাবো, অপরচুনিটি, আর ওইটাই কাজে লাগাইছি। বিপিএলেও ধরে রেখেছেন সেই ফর্ম। রাজশাহীর বিপক্ষে ভালো না করলেও খুলনা আর ঢাকার সাথে 2 শতাধিক স্ট্রাইক রেটে ব্যাট করে ফিনিশিং ভূমিকায় ছিলেন সফল। চতুর্থ বিপিএলে এসে উইকেটের প্রশংসা ঝরেছে শামীম পাটোয়ারির কণ্ঠে। তাই স্ট্রাইক রেটের উপর বেশি মনোযোগ এই ব্যাটারের। ভালো উইকেট অবশ্যই দরকার আমাদের, কারণ না হলে স্টাফ আমাদের, কারণ আগে এরকম উইকেট ছিল না সত্যি কথা বলতে। সো যত ভালো উইকেট হবে আমাদের জন্য ভালো, আমরা ভালো কিছু শিখতে পারবো, ভালো শর্টসও খেলতে পারবো এক্সট্রা। চেয়েছিলাম যে আমি যেখানে খেলবো আমি ভালো করব এবং অবশ্যই স্ট্রাইক, টি-20তে স্ট্রাইক রেট অবশ্যই ম্যাটার করে, এটা অবশ্যই দরকার। টি-20-র পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও অভিষেক হয়েছে শামীম পাটোয়ারির। খেলেছেনও 4 ওডিআই, নিজেকে মেলে ধরতে না পারায় বাদ পড়েছেন। জানিয়েছেন ওয়ানডে ফরম্যাট নিয়ে ভাবনার কথা। বিপিএলে চিটাগাং কিংসকে জেতাতে চান শিরোপা। এখন টি-20 আমি ওইটাই নিয়ে ফোকাস করতে চাই, আর ওডিআই ওইটা হলো সিলেক্টরদের ব্যাপার, আর আমার চেষ্টা থাকবে আমার ভালো করার। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি চট্টগ্রামের মেন্টর হলেও সাবেকে বিধ্বংসী ব্যাটারের কাছ থেকে কোনো টিপস এখনো পাননি শামীম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ,